Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, how are you all? I hope you are well. Alhamdulillah, I'm also well. Welcome to our 30 days free spoken English course day 3. গত দুই ক্লাসে আমরা শিখেছি কিছু অ্যাফার্মেটিভ বাক্য এবং নেগেটিভ বাক্য, হা বোধক এবং না বোধক বাক্য শিখেছি। তো আমাদের শুধু কি এই হা বোধক না বোধক বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু হা বোধক না বোধক বাক্য শিখলেই হবে? আমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্সও শিখতে হবে, শুধু অ্যাফার্মেটিভ শিখলেই হবে না। যেমন আমি একটা কথা বললাম যে আমি খাই, তুমি খাও, ইউ ইট, তুমি খাও না, ইউ ডোন্ট ইট। এখন প্রশ্ন করতে হবে তুমি কি খাও। এই যে এই প্রশ্নটা আমরা কিভাবে করব? আজকের ক্লাসে আমরা ডু ডাজ দিয়ে প্রশ্ন করা শিখে নেব ইনশাল্লাহ। তো যদি তুমি পুরো ক্লাসটি একদম অ্যাটেন্টিভলি দেখো তো আশা করি ইনশাল্লাহ এই ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি ডু ডাজ দিয়ে অনর্গল ইংরেজিতে প্রশ্ন করতে পারবে ইনশাল্লাহ। দেখো আমি এই পাশে কয়েকটি প্রশ্নবোধক বাক্য লিখে রেখেছি। ফার্স্ট বাক্য লিখেছি তুমি কি পড়ো। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ বাদ দিয়ে অর্থাৎ প্রশ্নবোধক বাদ দিয়ে সিম্পল সেন্টেন্স হিসেবে বলি তুমি পড়ো, ইংলিশটা কি হবে? ইউ রিড, ইউ রিড। তাহলে এখন যখন আমি তুমি কি পড়ো বলবো, তো তুমি পড়ো হলো ইউ রিড, তুমি কি পড়ো এটা অবশ্যই প্রশ্ন করতে হবে। তো আমরা প্রশ্ন করার আগে একটি স্ট্রাকচার শিখে নিই। এই ডু ডাজ দিয়ে প্রশ্নের স্ট্রাকচারটা হচ্ছে ডু প্লাস সাবজেক্ট, ডু প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমি লিখে দিচ্ছি, সবাই একটু নোট করে নাও এটা। ডু প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অর্থাৎ V1 প্লাস এক্সটেনশন হবে। বুঝতে পারছো? আমরা যে কোনো সিম্পল সেন্টেন্সে দেখেছি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, কিন্তু এই প্রশ্নবোধকের ক্ষেত্রে আগে বসবে ডু অথবা ডাজ। এখানে কিন্তু ডু অথবা ডাজও বসতে পারে, শুধু যে ডুই বসবে তা কিন্তু না, ডাজও বসতে পারে। ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা, তাহলে এই নিয়ম অনুযায়ী তুমি কি পড়ো, আমরা কিন্তু একটা কনফিউশন থেকে যাই যে কোন প্রশ্নটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করব, কোন প্রশ্নটা ডু ডিড ডাজ দিয়ে করব। দেখো এই যে প্রশ্নটা তুমি কি পড়ো, তোমরা কি আসো, আমরা কি দৌড়াই, এই প্রশ্নগুলো তুমি খেয়াল করলে বুঝতে পারবা প্রত্যেকটা প্রশ্নের আনসারই হা বা না দিয়ে আসবে। যেমন তুমি কি পড়ো, হ্যাঁ আমি পড়ি। তোমরা কি আসো, হ্যাঁ আমরা আসি। আমরা কি দৌড়াই, না আমরা দৌড়াই না। তাহলে হা বা না দিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারতেছি আমরা বুঝে নিব ওই সমস্ত প্রশ্নগুলা কি দিয়ে হবে না, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে না। এই ডু অথবা ডাজ অথবা ডিড অথবা অক্সিলারি ভার্ব এগুলো দিয়ে হবে। ডিড হচ্ছে পাস্টের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে ডু অথবা ডাজ। দেখো এখন প্রথম প্রশ্নটা আমি লিখেছি তুমি কি পড়ো, তুমি কি পড়ো। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আগে কি বসাবো, ডু বসাবো। আচ্ছা ডু বসালাম, তারপর এখানে মেইন সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে তারপরে আমরা ইউ বসাবো, ডু ইউ। মেইন ভার্ব হচ্ছে কি পড়া, পড়া ইংলিশটা কি রিড, ডু ইউ রিড। এখানে তুমি বলতে পারো তুমি কি লেখো, ডু ইউ রাইট। তুমি কি আসো, ডু ইউ কাম। তুমি কি দৌড়াও, ডু ইউ রান। তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ। অনেকগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো তোমরা কি আসো, এখানে স্ট্রাকচার অনুযায়ী তোমরা, তোমরা কি আসো এখানে আগে কি বসাবো, ডু বসাবো। তারপরে হচ্ছে এখানে সাবজেক্টকে তোমরা, তোমরা মানে কি ইউ, ডু ইউ। মেইন ভার্ব কি আসা, তাহলে ডু ইউ কাম। তোমরা কি আসো, ডু ইউ কাম। আমরা কি দৌড়াই, আমরা কি দৌড়াই। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী ডুটা আগে বসবে, তারপর হচ্ছে আমরা ইংলিশটা কি উই, তাহলে ডু উই রান। আমরা কি দৌড়াই, ডু উই রান, ডু উই রান। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমি কি ইংরেজি জানি, আমি কি ইংরেজি জানি। স্ট্রাকচার অনুযায়ী ডু বসাবো,
এখানে সাবজেক্ট কি আই, তা ডু আই। এখানে মেন ভার্ব হচ্ছে জানা, জানা ইংলিশটা কি নো। তারপরে কি ইংরেজি, ডু আই নো ইংলিশ, ডু আই নো ইংলিশ। আচ্ছা, তারপরে সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। এখানে দেখো আমরা দুইটা আগে লিখে রেখেছি, ডাজ এবং ডু, ডু অথবা ডাজ। তাহলে ডু অথবা ডাজ দিয়ে আমরা কোশ্চেন করব। ডু দিয়ে আমরা এই কোশ্চেন গুলা করলাম কি জন্য, আমরা গত দুই ক্লাসে শিখেছি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পজিটিভ বাক্যতে, যেমন সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। নেগেটিভের ক্ষেত্রে আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আর সে স্কুলে যায় না, সে বা হি ডাজেন্ট গো টু স্কুল। এরকম এখানেও থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, সি, ইট, কোন ছেলের নাম, কোন মেয়ের নাম, কোন বস্তুর নাম, এই সমস্ত ক্ষেত্রে প্রশ্নগুলো করতে হবে ডাজ দিয়ে। আর আই, উই, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে প্রশ্ন হবে ডু দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে সে পেয়েছো, সে কি স্কুলে যায়, তাহলে এটা আমরা কি দিয়ে করব, ডাজ দিয়ে করব। দেখো, ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। তারপর সুমন কি এখানে আসে, সুমন একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সুমন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই আমরা কি দিয়ে করব, ডাজ দিয়ে করব। দেখো, ডাজ সুমন, দেখো সুমন কি এখানে আসে, এখানে আসাটা হচ্ছে মেন ভার্ব, ডাজ সুমন কাম হেয়ার, সুমন কি এখানে আসে, ডাজ সুমন কাম হেয়ার। তারপর মিতু কি বাসায় যায়, মিতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মিতু এইটা আমরা কি দিয়ে করব, প্রশ্নটা ডাজ দিয়ে করব। ডাজ মিতু বাসায় যায়, যাওয়াটা কি এখানে মেন ভার্ব, তাহলে ডাজ মিতু যাওয়া গো, ডাজ মিতু বাসায় যাওয়া, বাসা হোম, হোমের আগে কিন্তু টু হয় না, ডাজ মিতু গো হোম। আচ্ছা, তারপরে দেখো ইহা কি কথা বলে, ইহা ইট, এটাও কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা আমরা কি দিয়ে করব, ডাজ দিয়ে করব। ডাজ ইট, সাবজেক্টে কি ইট, ডাজ ইট কথা বলা, এখানে কথা বলা, ডাজ ইট স্পিক, ইহা কি কথা বলে, ডাজ ইট স্পিক। আচ্ছা, তারপরে তারা কি সাঁতার কাটে, তারা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, দে, তার মানে আমরা এই কোশ্চেনটা কি দিয়ে করব, ডু দিয়ে করব। আচ্ছা, ডু দে সাঁতার কাটা, ডু দে সুইম, তারা কি সাঁতার কাটে, ডু দে সুইম। তারপরে হচ্ছে তারা কি ফুটবল খেলে, তারা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন প্লুরাল, এই জন্য আমরা ডু দিয়ে করব। ডু দে খেলা, খেলা কি প্লে, ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল। তাহলে আমরা বুঝতে পারলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কোশ্চেন করব ডাজ দিয়ে, আর যদি থার্ড পারসন প্লুরাল হয় বা ফার্স্ট পারসন হয় বা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কি দিয়ে করব, ডু দিয়ে। ক্লিয়ার? তাহলে আমরা আরেকবার শিখে নেই, তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি লেখো, ডু ইউ রাইট, তোমরা কি আসো, ডু ইউ কাম, তোমরা কি যাও, ডু ইউ গো, আমরা কি দৌড়াই, ডু ইউ রান, তারা কি দৌড়ায়, তারা কি দৌড়ায়, ডু দে রান। তারপরে আমি কি ইংরেজি জানি, ডু আই নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো, ডু ইউ নো ইংলিশ। আচ্ছা, তারপর সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল, সে কি কলেজে যায়, ডাজ হি গো টু কলেজ, সে কি মার্কেটে যায়, ডাজ হি গো টু মার্কেট। তারপর সুমন কি এখানে আসে, ডাজ সুমন কাম হিয়ার, সুমন কি ওখানে যায়, ডাজ সুমন গো দেয়ার। আচ্ছা, তারপর মিতু কি বাসায় যায়, ডাজ মিতু গো হোম। ইহা কি কথা বলে, ডাজ ইট স্পিক, ইহা কি দৌড়ায়, ডাজ ইট রান। আচ্ছা,
তারপর তারা কি সাঁতার কাটে? ডু দে সুইম? তারা কি নদীতে সাঁতার কাটে? ডু দে সুইম ইন দ্য রিভার? তারপর তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? তারা কি ক্রিকেট খেলে? ডু দে প্লে ক্রিকেট? তারা কি ব্যাডমিন্টন খেলে? আমরা কি ব্যাডমিন্টন খেলি? ডু উই প্লে ব্যাডমিন্টন? আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো কিভাবে ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব, আর থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এই ক্ষেত্রে আমরা ডু দিয়ে কোশ্চেন করব। এইভাবে তুমি অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো বেশি বেশি প্র্যাকটিস করো, আর কোন বিষয়টা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করবে। তো নেক্সট ক্লাস দেওয়ার আগ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।